প্রত্যেকেই শাওয়াল মাসের 6টি রোজা রাখবার, নফল রোজা চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি রোজা যে ব্যক্তি রমজানের পরে রাখে, এই মাসে আল্লাহ তাকে পূর্ণ 1 বছরের সওয়াব দান করে। কয় বছরের? যেই কোনো নেক আমল 1-এ 10, এই ডান কাদের ফেরেশতা যেই কোনো নেক আমল লেখে শুরুই করে 10 দিয়ে। একটা সেজদা দিলে ফেরেশতা লেখে 10, একটা রুকু দিলে ফেরেশতা লেখে 10, একবার সুবহানাল্লাহ বললে ফেরেশতা লেখে 10। 10-এর নিচে কোনো নেকি নাই। বুঝেন না কথা? 10-এর নিচে কি নাই? সিস্টেমে নেই, এনে কোনো এর থেকে কমের কোনো ঘর নেই। তো 10, তাহলে 1 মাস রোজা রাখলে রমজান 10 মাসের সওয়াব কমপক্ষে সোজা হিসাব। আর 6টা রোজা রাখলে, একটা রোজায় 10, তাহলে 6টা রোজায় কত? 60। তো 60 দিনে কয় মাস? তো আগে আসিল কয় মাস? এ হইল কয় মাস? খালাস 1 বছর। সহজ হিসাব হলো না? এই জন্য 6 রোজা রাখবে। 6 রোজা রাখলে 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ হয়। লাতাইফুল মাআরিফ কিতাবে ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এটা। 3টা লাভ হয়। 1 নাম্বার, হাদিসের মধ্যে আছে ফরজ ইবাদতে যদি কারো ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত নফল দ্বারা তার ঘাটতি পূরণ হয়। যে আমরা রমজানের 30 দিনের রোজা, ফরজ রোজা যা ঘাটতি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, এই 6টি নফল রোজার দ্বারা সেই ঘাটতি পূরণ হয়ে যায়। 2 নাম্বার, দ্বিতীয় লাভ হলো, কোন ব্যক্তি একটি নেক আমল করার পর ওই নেক আমল যদি পুনরায় করার সুযোগ পায়, তৌফিক পায়, এটা প্রমাণ করে পূর্বের নেক আমলটি তার কবুল হয়েছে। বুঝছেন? একবার সুবহানাল্লাহ কোন তো, আবার বলেন, আবার বলেন। এই প্রথমবারের সুবহানাল্লাহ কবুল হইছে দেখা দ্বিতীয়বার বলার সুযোগ পাইছে। দ্বিতীয়বারটা কবুল হইছে দেখা তৃতীয়বার বলার সুযোগ পাইছে। এটা হাদিসের বক্তব্য, নবীজির কথা। তাইলে যে ব্যক্তি রমজানের পর পর আবার শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখতে পারে, প্রমাণ হবে, আশা করা যায় তার পেছনের রমজানের রোজা কবুল হয়েছে। কারণ সে এটার বরকতে আবার রোজা রাখার কি পাইছে। এই হলো দ্বিতীয় লাভ। আর 3 নাম্বার লাভ হইল, আল্লাহ তাআলা যেটাই মাত্র বললাম, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা চায় রমজানে বান্দা যেন শুকর আদায় করতে পারে রমজান পেয়ে। তো শুকর আদায়ের মুফাসসিরিনে কেরাম বলে একটা প্রমাণ হলো, আল্লাহ যে আমাকে রমজানের রোজা রাখার তৌফিক দিছেন, সুযোগ দিছেন, এই শুকরের জন্য আমি পুনরায় আরো 6টি রোজা রাখলাম শুকর আদায়ের হিসাবে। তখন আল্লাহ এটা বান্দার শুকর আদায় হিসাবে গ্রহণ করবে এই 6 রোজা। আর শুকর আদায় করলে বান্দাকে আল্লাহ ইবাদত আমলের তৌফিক আরো বাড়ায় দিবে।